আসা যাক পরবর্তী খবর থেকে। বিজেপি কর্মীদের গাছে বেঁধে রাখার নিদান, অনুপ্রবেশ নিয়ে মিথ্যাচার, একের পর এক বিতর্কিত মন্তব্য গোসাবার এক তৃণমূল নেতার, যার পাল্টা সুর চড়িয়েছে বিজেপি নেতৃত্ব এবং সবকিছু নিয়ে এই মুহূর্তে গোসাবা একেবারে সরগরম। এসআইআর চলছে আর শাসকের যত রাগ গিয়ে পড়ছে বিজেপির ওপর। ফের বিজেপি কর্মীদের হুঁশিয়ারি, এবার পদ্মের কর্মীদের গাছে বেঁধে রাখার নিদান গোসাবার তৃণমূল নেতা অনিমেষ মণ্ডলের। বিজেপির এখন কর্মীরা হয়েছে সারদার এজেন্ট। যদি কেউ সিএ এর নামে কোথাও ক্যাম্প খোলে আর টাকা তোলে, গাছের গায়ে বেঁধে রাখবেন, বাদ বাকি দায়িত্ব তৃণমূল কংগ্রেস সামলাবে। যে রোহিঙ্গারা রয়েছে তাদের নাম ভোটার লিস্টে ঢোকানোর জন্য এই অনিমেষ মণ্ডলদের মতো গুন্ডারা বিডিও অফিসে ঢুকে বিভিন্ন রকম প্রচেষ্টা চালাচ্ছে। এটা হবে না, ভারতীয় জনতা পার্টি এখনো এখানে আছে, এটা করতে দেব না। এখানেই শেষ নয়, অনিমেষ মণ্ডলের আরও কীর্তিতে এখন জোর শোরগোল গোসাবা জুড়ে। ছিলেন নিউ টাউনে দাদা নিউ টাউনের কোথায় ছিলেন, কোন জায়গায় ছিলেন নিউ টাউনে? আপনি প্রবেশ করলেন কিভাবে? আরো 5 জন যেভাবে এসছে আমরা সেভাবে এসেছি। এখানে এটা তো আমার দেশ না, সেখানে আমাকে চলে যেতে হচ্ছে আমার নিজের দেশে। এখানকার ভারতীয় নথি আছে না, কিছুই নেই। প্রত্যেক দিন এভাবেই সীমান্ত দিয়ে পালাচ্ছে বাংলাদেশিরা, সেটা নাকি নিছক ফটোশুট। অনুপ্রবেশকারীদের নিয়ে মিথ্যাচার অনিমেষ মণ্ডলের। মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, আর কিছু বর্ডার লাইনে কিছু মানুষকে বসিয়ে রেখে ছবি করে দেখানো হচ্ছে মানুষ সব বাংলাদেশে পালাচ্ছে, মানুষ সব চলে যাচ্ছে বাংলাদেশে। ইচ্ছা করে তাদেরকে রাখা হচ্ছে, ফটোশুট করা হচ্ছে, আর বলা হচ্ছে মানুষ বাংলাদেশে চলে যাচ্ছে। এসআইআর আবহে বাংলাদেশে চলে যাচ্ছে রোহিঙ্গা মুসলমানরা, তৃণমূলের ভোট ব্যাংক কমে যাচ্ছে, তৃণমূল হারতে চলেছে, 26-এর নির্বাচনে চোর তৃণমূলের বিসর্জন হবে। আর এইটা বুঝে গিয়ে তৃণমূলের নেতারা সাধারণ মানুষকে ভুল বোঝানোর জন্য এসআইআর আবহে, এসআইআর সম্পর্কে মানুষকে ভুল তথ্য দেওয়ার জন্য বিভিন্ন রকম মিথ্যা কথা বলে মানুষের দৃষ্টিভঙ্গিকে ঘোরানোর চেষ্টা করছে। এসআইআর প্রক্রিয়া শেষ হলে ভ্যানিশ হবেই ভুয়ো ভোটার, সেটা হলে আসন যে টলবে তা ভালোই জানে শাসক। তাই ভয় দেখিয়ে কখনো মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করতে মরিয়া তৃণমূল। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।